গণতন্ত্র মুক্তির আন্দোলনের আজকের শুভসূচনা শুরু হয়েছে। আজকে সেই নির্বাচনে শুরু হয়েছে আজকে থেকে। সংগ্রামী ভাইয়েরা দাঁড়িয়ে পক্ষে আনুষ্ঠানিকভাবে আজকে মিছিলের মাধ্যমে আমরা আপনাদের মাঝে এ পর্যায়ে আপনাদের মাঝে 1 মিনিট শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য করছি। রায়গঞ্জ পৌরসভার বিপ্লবী আহ্বায়ক জাতীয় নির্বাচন, সেই নির্বাচন আজকে পৌর আমরা সেটা উদ্বোধন করলাম। পাশাপাশি আমরা আগামী 12 ফেব্রুয়ারি ইতি আইনুল ভাইকে সর্বোচ্চ ভোটে বিজয় করব। সেই প্রত্যাশা, সেই আশা পূরণ করতে চাইলে আমাদেরকে জনগণের কাছে যেতে হবে, জনগণের ধারে ধারে যেতে হবে, মা বোনদের কাছে ধারে ধারে যেতে হবে। তাই আমি বলবো জনগণের কাছে যান, ভোট সংগ্রহ করুন এবং জনগণের কাছে যে ভোট চান বাড়ি বাড়িতে যেতে হবে। সংগ্রামী সাথে বাইরে আমার আপনাদের কাছে অনুরোধ রাখলো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শহীদ দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম মরহুমা খালেদা জিয়া অমর হোক এবং অমর হোক। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জননেতা জনাব বাসির হাসান মিয়াকে। আপনারা জানেন আগামী 12 ফেব্রুয়ারি রায়গঞ্জ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। দেশ এবং জাতির জন্য আগামী দিনের বাংলাদেশ নির্মাণের কারণে এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীকে এক একজন আইনুল হয়ে ভোটারের দ্বারে দ্বারে যেতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আমরা সরকার মান্য করে আজকে থেকে এই পৌর বিএনপির মিছিলের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছে। ইনশাল্লাহ আগামী 10 ফেব্রুয়ারি পর্যন্ত এই আমাদের ভোট চাওয়ার পদ্ধতি অব্যাহত থাকবে। সকলকে আগামী দিনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় এলাকাবাসী, আমরা একটা কথা বলতে চাচ্ছি, আমরা 15 বছর স্বৈরাচারের দ্বারা নির্যাতিত হয়েছি। আমাদের বিএনপির নেতৃবৃন্দ কেউ বাড়িতে থাকতে পারে নাই, আপনারা জানেন। আমরা বলতে চাচ্ছি আমাদের কেন্দ্রীয় নেতাদের নির্দেশ মোতাবেক এখানে আওয়ামী লীগ থাকতে পারেন, জামাত থাকতে পারেন, জাতীয় পার্টি থাকতে পারেন, কিন্তু আমাদের দলীয় নির্দেশ আছে আমরা কোন প্রতিহিংসার রাজনীতি করব না, আমরা কোন প্রতিশোধমূলক রাজনীতি করব না। প্রত্যেক দলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আগামী দিনে এলাকার উন্নয়নের স্বার্থে ইতি আইনুল হককে ধানের শীষে ভোট দিয়ে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করবেন। এই